আজকের এই ভিডিওতে আমরা সিলেট বোর্ড 2022-এ আসা বৃত্ত চ্যাপ্টার থেকে একটা সিকিউ সলভ করব। তো আমাদের এটা দেয়া আছে উদ্দীপক। তো ক নাম্বার প্রশ্নে বলতেছে 2x² + 2y² + 4x + 6y + 1 = 0 বৃত্তটি দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখন আমরা এইটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করব। তাহলে আমাদের x² y² তার মানে x² এর সহগটা 1 আনতে হবে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে x² + y² প্লাস এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2x প্লাস হচ্ছে আমাদের এখানে 3y প্লাস হচ্ছে আমাদের হাফ সমান হচ্ছে 0। তো এখন y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য সমান আমরা জানি হচ্ছে 2 * y হইলে f² মাইনাস হচ্ছে আমাদের c। তো এখানে আমাদের 2 * f² মানটা দেখো, f এর মানটা তাহলে কত হবে আমরা জানি, এই যে y এর সহগটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে f এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে f সমান আমাদের হবে হচ্ছে 3/2। তো এখন 3/2কে যদি আমরা স্কোয়ার করি আর আমাদের মাইনাস আর হচ্ছে আমাদের এখানে হাফ আছে মাইনাস, এখন 2 এখানে দেখো 9 আমাদের 4 হবে আর এখানে হচ্ছে আমাদের হাফ হবে। তো এইটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের √7। তো এইটা হচ্ছে আমাদের y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা হচ্ছে আমাদের এই বৃত্তটা। এখন আমাদেরকে এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে a, b বিন্দুগামী। তাহলে আমরা বৃত্তের যদি কেন্দ্রটাকে যদি h, k ধরে নেই, তাহলে দেখো বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের h, k। তাহলে আমাদের ব্যাসার্ধটা হচ্ছে r। তো এখন আমরা জানি বৃত্তের কেন্দ্র যদি দেয়া থাকে h, k আর যদি ব্যাসার্ধ r হয়, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে x - h² + y - k² সমান হচ্ছে আমাদের r²। তো এখন দেখো আমরা h থেকে আমরা h, k এই বিন্দুটা থেকে x অক্ষের উপর যদি লম্বটা নেই, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্যাসার্ধ, এটাও হচ্ছে আমাদের r, এইটুক হচ্ছে আমাদের সমান r। তো এখন আমাদের এই কেন্দ্রের স্থানাঙ্কটা যাইতে হলে আমাদের দেখো এখান পর্যন্ত h আসতে হয়, এইটুক হচ্ছে h, তারপরে আমাদের k যাইতে হয় উপরে, তার মানে হচ্ছে h, k আমাদের h এখানে আসতে হয় আর x অক্ষ বরাবর h আসতে হয় আর y অক্ষ বরাবর k যাইতে হয়। তাহলে k সমান আমাদের হবে হচ্ছে তাইলে r হবে, কারণ আমাদের লিখে দেওয়া হচ্ছে যেহেতু বৃত্তটাকে আমাদের x অক্ষ স্পর্শ করে, তাই k সমান r হবে। তো এখন আমরা লিখতে পারি k সমান r হইলে x - h² + y - k², আর এইটাকে rটাকে আমরা k দিয়ে রিপ্লেস করতে পারি k²। তো এখন আমরা এইটা বৃত্তের ইকুয়েশনটা পাইলাম। আমাদের এই বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে a 1, 2 এবং b 3, 2 বিন্দুগামী হবে। তো আমরা এখন এই দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব। তাহলে আমাদের হচ্ছে 1, 2 বিন্দুগামী হইলে হচ্ছে আমাদের এখানে 1 - h² প্লাস হচ্ছে আমাদের 2 - k² সমান আমাদের হবে হচ্ছে k²। তো এটাকে আমরা ভাঙ্গায় লিখি আগে হচ্ছে, তাহলে 1 মাইনাস হচ্ছে আমাদের 2h প্লাস হচ্ছে আমাদের h², আর এখানে আমাদের এইটাকে স্কোয়ার করলে হচ্ছে 4 আমাদের -4k প্লাস হচ্ছে আমাদের k² সমান আমরা লিখতে পারি এই যে k²। তো এইটা দিয়ে আমরা সিদ্ধ করে দিলাম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আবার আমাদের a, b বিন্দু, b তাহলে হচ্ছে 3, 2 বিন্দু দিয়ে এটা আমরা সিদ্ধ করে দিলে হচ্ছে 3 - h² প্লাস হচ্ছে আমাদের 2 - k²। তো এটা সমান আমরা একেবারে লিখি হচ্ছে 9 মাইনাস হচ্ছে আমাদের 6h প্লাস হচ্ছে আমাদের h², আর এখান থেকে আমাদের এইটাকে স্কোয়ার করলে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 4k আর আমাদের প্লাস হচ্ছে k²। এইটা সমান আমাদের এটা সমান k²। তো এই যে আমরা ইকুয়েশন দুইটা পাইলাম, 2 নম্বর আর 3 নম্বর। এখন এই 2 নম্বর আর 3 নম্বর থেকে আমরা দেখো যদি আমরা মাইনাস করি একটা থেকে আরেকটা, তাহলে আমরা h এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা এইটা থেকে 2 নম্বরটা থেকে আমরা 3 নম্বরটা মাইনাস করব। তো এখন 1 - 9 করলে হচ্ছে আমাদের -8 থাকতেছে, আর -2h - 6h করলে হচ্ছে আমাদের এটা প্লাস হয়ে যাবে এখানে, তার মানে হচ্ছে আমাদের 4h হচ্ছে। আর h² থেকে আর h² মান করলে এই দুটো গেল, 4 থেকে 4 করলেও আমাদের গেল, আর -4k থেকে এটা মাইনাস যদি করি তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, এটাও গেল, k² থেকে k²ও গেল, তাহলে এটা থেকে এটাও চলে গেল, তাহলে আমাদের শুধু হচ্ছে 0। তো আবার আমরা লিখতে পারি হচ্ছে 4h সমান 8 -8টাকে এদিকে দিব, তাহলে h সমান আমাদের হচ্ছে 8/4, তাহলে আমাদের হচ্ছে 2। আমরা h এর মানটা পাইলাম।
আমরা এইচ এর মানটা এখন এই একটা সমীকরণে বসায় আমরা কে এর মানটা পেয়ে যাব। তো আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিচ্ছি। তাহলে 1 মাইনাস এইচ এর মান হচ্ছে 2 ইন্টু 2, তার মানে হচ্ছে এখানে 4 হবে। তারপর হচ্ছে এইচ স্কোয়ার আমাদের এখানে হবে হচ্ছে +4, আর এখানে একটা +4 আছে, +4 আমার কাছে -4k প্লাস হচ্ছে আমাদের কে স্কোয়ার সমান আমাদের হবে হচ্ছে কে স্কোয়ার। তো এখান থেকে কে স্কোয়ার কেটে যাবে। তারপরে আমাদের হচ্ছে দেখো -4kটাকে এখানে ঠিক রাখলাম, আর এখানে আমাদের একটা 4 যাবে, আর এখানে হচ্ছে 5, আর 5টা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে -5। তো এখন কে সমান আমাদের হবে হচ্ছে 5/4। তো আমরা এইচ এর মান আর কে এর মানটা পেয়ে গেলাম। এইচ এর মান আর কে এর মানটা যদি আমরা এখানে বসায় দেই তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশনটা বের হবে। তো আমরা বসাই দিচ্ছি। তো এই 1 নম্বর সমীকরণে আমরা এইচ আর কে এর মানটা বসাই দিচ্ছি। তাহলে এক্স মাইনাস এইচ হচ্ছে আমাদের 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস কে এর মান হচ্ছে 5/4 হোল স্কোয়ার সমান কে এর মানটা হচ্ছে আমাদের 5/4 হোল স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। এইটাকে সিম্পলিফাই করে আরও লিখতে পারো হচ্ছে এক্স মাইনাস 2 যদি ভাঙাইতেও পারো, নাও ভাঙাইতে পারো, এভাবে রাখলেও হবে। তো এইভাবে রেখে দিও সমান আমাদের 25/16। তো এইটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। তো এখন আমাদেরকে বলতেছে মূল বিন্দু থেকে বৃত্তটির অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো এইটা হচ্ছে আমাদের বৃত্তটা, আর এই বৃত্তটার হচ্ছে আমাদের একটা স্পর্শক হচ্ছে আমাদের এক্স অক্ষ দেখাই যাচ্ছে। তো আরেকটা স্পর্শকের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা ধরলাম হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা স্পর্শক। তাহলে এটা দেখো তো আমাদের মূল বিন্দু থেকে বৃত্তটি অপর স্পর্শক। তাহলে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা 0,0 বিন্দু। তো মূল বিন্দুগামী সরলরেখার আমরা জানি হচ্ছে সমীকরণ হচ্ছে y = mx। যেহেতু মূল বিন্দুগামী, এখানে সিটা হচ্ছে আমাদের 0 হয়ে যায়। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বৃত্তের ইকুয়েশন এইটা পাইছিলাম। তো এখানে হচ্ছে আমাদের আর হচ্ছে এইটা ব্যাসার্ধটা আমরা পাইছিলাম। তো এখন আমাদের দেখো আমরা যদি এইটা এখান থেকে হচ্ছে এই যে কেন্দ্র থেকে যদি এই আমাদের স্পর্শকটার উপর যদি হচ্ছে লম্ব টানাই, তাহলে হচ্ছে এই লম্ব দূরত্বটা এটাও হবে হচ্ছে বৃত্তের স্পর্শক। তাহলে এটাও হবে হচ্ছে আমাদের আর এর সমান। তো এখন আমরা এই এইচ কমা কে বিন্দুটা পাইছি আমরা -2, বৃত্তের কেন্দ্রটা আমরা পাইছি 2,5/4। এই বিন্দুটা থেকে এই বিন্দুটা থেকে আমাদের এই যে স্পর্শকটার উপর লম্ব দূরত্বটা হবে আর। তাহলে আমরা যেহেতু আমরা সরলরেখার ইকুয়েশনটাও পাইছি হচ্ছে mx - y = 0, তো এই বিন্দু থেকে আমাদের এইটার লম্ব দূরত্ব বের করিয়া সমান আমরা আর দিব। তাহলে এই বিন্দুটা দিয়ে সিদ্ধ হবে 2 ইন্টু আমাদের m মাইনাস y এর মান হচ্ছে 5/4, আর নিচে হচ্ছে আমাদের x এর সহগ আর y এর সহগের স্কোয়ার হবে। তো x এর সহগ হচ্ছে m স্কোয়ার প্লাস হচ্ছে y এর সহগ হচ্ছে আমাদের 1 স্কোয়ার সমান আমাদের হবে এইটা মডুলাস হবে। তো মডুলাস সমান আমাদের ব্যাসার্ধটার সমান হবে। তো ব্যাসার্ধটা আমরা কত পাইছি 5/4 পাইছি। তো এখান থেকে আমরা m এর মানটা পেয়ে যাব। তো এখান থেকে m এর মানটা হচ্ছে এইটাকে যদি আমরা পুরোটাকে আবার স্কোয়ার করে দেই তাহলে হচ্ছে টুয়াইস m - 5/4, এটা হচ্ছে হোল স্কোয়ার হবে, আর এই নিচেরটা এদিকে যাবে। 5/4টাকে স্কোয়ার করলে হচ্ছে 25/16, আর এইটাকে স্কোয়ার করলে হচ্ছে m স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমরা এখন এইটাকে ভেঙে দিব, তা হচ্ছে 4m স্কোয়ার মাইনাস, তো 4m স্কোয়ার হবে মাইনাস হচ্ছে 2 ইন্টু ab, তাহলে হচ্ছে 4, আর এখানে 4 কেটে যাবে। তাহলে আমাদের হচ্ছে 5m, আর প্লাস হবে হচ্ছে 25 আমাদের হচ্ছে 16, আর এখানে আমাদের হবে হচ্ছে 25/16 m স্কোয়ার প্লাস হচ্ছে 25 আমাদের এখানে 16, এটা দ্বিগুণ করে দিলে। তো এখন আমাদের এইটা কেটে যাচ্ছে। তাহলে আমরা যদি এইটাকে এদিকে আনি তাহলে আমাদের এইটা সমাধান করলে হচ্ছে 4m স্কোয়ার মাইনাস 5m মাইনাস হচ্ছে আমাদের 25/16 m স্কোয়ার সমান 0। তো আমরা যদি m দিয়ে ভাগ করে দিই, কারণ m সমান 0 হইলে 0 বসাইলে আমাদের x অক্ষটা একটা স্পর্শক হবে, আর আমাদের m এর আরেকটা মান নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা অপর স্পর্শকটা পাবো। তো আমি m সমান 0 না নেই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি m দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 4m মাইনাস 5 আর মাইনাস 25/16 m সমান আমাদের হচ্ছে 0। তো এখান থেকে m এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 16 সমান আমাদের হবে হচ্ছে 5। তাহলে m এর মানটা হচ্ছে তাহলে
80 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 39। তো এখান থেকে আমরা এম এর মানটা পেয়ে গেলাম। তো এম এর মানটা এখন আমরা এখানে বসাই দিব, তাহলে হচ্ছে আমাদের এম এর মান যদি এখানে বসাই দিই, তো 80 ডিভাইডেড বাই 39x মাইনাস হচ্ছে আমাদের ওয়াই সমান সমান 0। তো 39 দিয়ে গুণ করে দিলে হচ্ছে আমাদের 80x মাইনাস 39y সমান সমান আমাদের 0। তো এইটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, এইটাই আমাদেরকে নির্ণয় করতে বলছিল। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা ভালোভাবে এনজয় করছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।